আচ্ছা, আশা করি আমার আওয়াজটা অবশ্য শুনতে পাচ্ছ। তো আমরা পড়বো আজকে বিন্যাসের কিছু অংশ আমরা পড়ছি ক্লাসে আজকে। যে পাঠটুকু পড়ানোর কথা সেটা ওকে আমরা মেবি 7 অব্দি পড়ছি। তো আজকে 8 নাম্বার থেকে পড়া। তো 8-এর মোটামুটি যে দুইটা অঙ্ক আছে সব একই মানে। আমি আর দেখছি আমি তোমার বি নাম্বার কোশ্চেনটা নেই। 8-এর বি। তো প্রশ্ন বলছে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, মানে স্বরবর্ণগুলোর কোনো ক্রম পরিবর্তন হবে না। ওকে, ক্রম পরিবর্তন না করার অর্থ এদেরকে আমি যেভাবে সাজাই না কেন একই জিনিসই থাকবে। তার মানে ধর আমার সর্বর্ণ আছে, আমি আগে লিখি ইঞ্জিনিয়ারিং। স্বরবর্ণ কয়টা কয়টা আগে যদি ফাইন্ড আউট করা ট্রাই করি। ই একটা স্বরবর্ণ, আই একটা স্বরবর্ণ, এটা একটা স্বরবর্ণ, এইটা একটা স্বরবর্ণ। ই আই ও ইউ। এখানে তোমার কয়টা স্বরবর্ণ আছে? 5টা স্বরবর্ণ আছে। লিখে ফেলো যদি ই ই আই, এরকম আছে 5টা স্বরবর্ণ। প্রশ্ন স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করা যাবে না, মানে এরা যে অর্ডারে আছে, যে সিরিয়ালে আছে, এই সিরিয়ালে থাকতে হবে। এই সিরিয়ালে যদি থাকে তাহলে আমি এরকম আলাদা আলাদা লেখা যে কথা, আমি যদি সবগুলাকে এইভাবে লিখি কোনো কিছু যায় আসবে? যায় আসবে না, কারণ আই এখানে আলাদা আইডেন্টি বলে কিছু নাই। আই এখানে ভেতরে একসাথে হয়ে গেছে, কারণ এদের ক্রম পরিবর্তন করা যাবে না। মানে ই এর পরে আই বসবে, আই এর পরে দুইটা ই বসবে, এই লাস্ট ই এর পরে লাস্টে আই বসবে। ক্রম যেহেতু পরিবর্তন করা যাচ্ছে না, তার মানে এদেরকে আসলে তুমি কোনোভাবেই এদেরকে সাফল করতে পারবে না, নো সাফলিং। এদের মধ্যে কোনো সাফল করা যাবে না। সাফল যদি না করতে পারে তার মানে কি এরা আসলে আলাদা আলাদা থাকাও যায়, একসাথে থাকাও যায়। তার মানে আমি এটাকে আসলে একটা সিঙ্গেল ইউনিট বা সেম বর্ণ হিসেবে কাউন্ট করবো। বাকিগুলোর মধ্যে কি কি আছে? এখানে বর্ণ বেরো 4টা, 4টা 8টা 3টা 11টা বর্ণ। 11টার মধ্যে 5টা ভাবেল ছিল, তাহলে 6টা হবে কনসোনেন্ট। 6টা কনসোনেন্ট বলে কি কি এক্সট্রা আছে দেখি আগে। এন আছে 3টা, এন আছে 3টা, জি আছে 2টা, আর একটা কি আছে, আর আছে একটা। তাহলে এখন আমি এই যে 5টা ভাওয়েলকে একটা বর্ণ হিসেবে কাউন্ট করতেছি, তাহলে আসলে আমার বর্ণ কয়টা হয়ে গেছে? হুম, 5টা বর্ণকে আমি সেম বর্ণ হিসেবে ধরে নিয়েছি, মানে ই ই ই ই ই। তার মানে এখানে যে 5টা আলাদা আলাদা বর্ণ, বর্ণ 5টাই আছে, কিন্তু কি হয়েছে বলতো, 5টা কি এক জাতীয় বর্ণ হয়ে গেছে না? আমার কিন্তু 5টা বর্ণ একই আছে, জাস্ট এদের প্রপার্টি চেঞ্জ করে দিয়েছে আমি। যেহেতু সফল করতে পারবো না, সফল না করলে ওরা আলাদা থাকাও যায়, একই জিনিস হওয়া তাই। তো এই বর্ণগুলো আসলে এক জাতীয় বর্ণ হয়ে গেছে। তাহলে আমার বর্ণ টোটালে কয়টা? 11টাই বর্ণ আছে। 5টা ভাওয়েলই সেম ভাওয়েল। তাহলে সিমিলারিটি কই কই আছে? এই যে 5টা ভাওয়েল সেম, 3টা এন সেম, 2টা জি সেম। তাহলে আমরা যদি সবগুলো নিয়ে বিন্যাস করতে হবে তাহলে কি লিখবো? 11 ফ্যাক্টোরিয়াল বাই 5-এর ফ্যাক্টোরিয়াল, 3-এর ফ্যাক্টোরিয়াল, 2-এর ফ্যাক্টোরিয়াল। 11 ফ্যাক্টোরিয়াল কেন? এটা আসছে যে আমার বর্ণ 11টা এখান থেকে। এই 5-এর ফ্যাক্টোরিয়াল কেন? আমার যে 5টা ভাবেল সবাই আসলে কি সেমই ভাবেল, একদম একই জিনিস। তো এটা রিপিটেশন হয়েছে 5বার, তো 5-এর ফ্যাক্টোরিয়াল। 3-এর ফ্যাক্টোরিয়াল কেন? এই যে এন আছে 3টা, একটা দুইটা 3টা এন আছে। আর 2-এর ফ্যাক্টোরিয়াল কেন? এই যে জি আছে 2টা, এখানে একটা জি, এখানে একটা জি। বোঝা গেছে? তাহলে লিখবো কিভাবে? আচ্ছা আমি বাংলাটা লিখে দিই। এটা অ্যান্সার, হ্যাঁ, এই যে এই জিনিসটা অ্যান্সার। বাংলাটা লিখে দিই।
এটাই হচ্ছে অ্যান্সার। এই জিনিসটা লেগে ফেলবা। বইতে বইয়ের সলভ শিট আরো ভালো করে দেওয়া আছে। আমি যেভাবে লিখতাম সেভাবে লিখে দিছি আর কি। অ্যান্সার কত আসে? ওটা বললে কত আসে এটা? কেউ কত পেয়ে? ফ্যাক্টরিয়াল 11, 5 ফ্যাক্টরিয়াল 3 হবে। ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কি হবে? আচ্ছা, এটা আসে হচ্ছে তোমার কত, 27,720। করে দেখবে এটাই আসবে। আচ্ছা, যদি লেখা হয়ে থাকে তাহলে নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্কটা সহজে জিনিস। একটু কোশ্চেনটাতে একটু একটা ওয়ার্ড এক্সট্রা দেওয়া আছে। স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন না করে, মানে স্বরবর্ণগুলো যেখানে আছে ওইখানে থাকতে হবে। মানে স্থান পরিবর্তন করবো হচ্ছে কারণ স্বরবর্ণ বাদে যা আছে এগুলা স্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দটির বর্ণগুলি কত উপায়ে পুনর্বিন্যস্ত করা যায়। পুনর্বিন্যাস মানে কি? আচ্ছা, আমি অঙ্ক করি তারপর বলতেছি। পারমিউটেশন, এটা নিজেই বিন্যাসের বাংলা আর কি, ইংলিশ। পারমিউটেশন। তো পারমিউটেশন শব্দ কটা, বর্ণ কটা? 3, 6, 9, 11টা বর্ণ। 11টা বর্ণের মধ্যে কি কি আছে? ভাওয়াল কনসোনেন্ট চেক করো আগে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ভাওয়াল আছে, সবই আলাদা আলাদা মনে হয়। পাঁচটা ভাওয়াল: ই, ইউ, এ, আই, ও। সবই ডিফারেন্ট। ব্যঞ্জন বর্ণ: ই, আর, এম, টি। দুইটা টি আছে, একটা এন আছে। 3, 4, 5, 6, ঠিক আছে। এই হচ্ছে আমার পারমুটেশন শব্দ, 6টা কনসোনেন্ট, 5টা ভাওয়েল। তো বলছে স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করা যাবে না, তার মানে স্বরবর্ণ যে জায়গাতে আছে ওই জায়গাতেই বসবে। তাহলে আমি ফিক্স করে দিলাম কি কি। তুমি যেটাকে বক্স হিসেবে চিন্তা করো, 11টা বক্স আসবে। ড্র করি, এই জিনিসটা কপি করি। এক, দুই, তিন, 6, 7, 8, 9, 10, 11। 11টা ঘরে আসছে আমার। সুন্দর। এর মধ্যে হচ্ছে ই এখানে ফিক্স থাকবে, এখানে ইউ ফিক্স থাকবে, এখানে এ ফিক্স থাকবে, এখানে আই, এখানে ও। এই কয়টা ঘর ফিক্স। তাহলে চেঞ্জ করতেছি আমি কাকে কাকে। এটাতে চেঞ্জ করব, এটাতে চেঞ্জ করব, এটাতে চেঞ্জ করব, এটাতে চেঞ্জ হবে, এগুলোতে চেঞ্জ হবে, এটাতে চেঞ্জ হবে। তার মানে 6টা জায়গাতে চেঞ্জ হবে আসলে।
তাহলে আমার চেঞ্জের অ্যাবিলিটি কি? 6টা স্থানে চেঞ্জ হবে 6 ফ্যাক্টরে, কোনো রিপিটেশন আছে? এই যে টি দুইবার আছে, তাহলে 2 এর ফ্যাক্টরিয়াল ভাগ দাও। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে কি, বিন্যাস সংখ্যা। বিন্যাস সংখ্যা, এটা তো পুনর্বিন্যাস কয়টা তাহলে? পুনর্বিন্যাস শব্দের অর্থ কি? পুনর্বিন্যাস মানে পারমুটেশন তো নিজেই একটা বিন্যাস, তাই না? এখানে বেশ কয়েকটা লেটারকে তুমি র্যান্ডমলি সাজাইছো, সাজায় এই ওয়ার্ডটা আসছে, যেখানে তোমার স্বরবর্ণগুলো স্বরবর্ণের জায়গাতে আছে। তো তুমি যখন স্বরবর্ণগুলোকে ফিক্স রেখে সাজাবা, হতে পারে এখানে তোমার পি আসছে, এখানে আর আসছে, এখানে এম আসছে, এখানে টি আসছে, এখানে টি আসছে, এখানে এন আসছে। হতে পারে না? পারমিটেশনই তো হয়ে গেল। বাট এটা তো আমার প্রদত্ত শব্দই ছিল। তাহলে কি করতে হবে? পুনর্বিন্যাস মানে কি, এই শব্দটা বাদ দিয়ে, এক্সেপ্ট দা মেইন ওয়ার্ড, এটা বাদ দিয়ে যা হবে সেটা হচ্ছে পুনর্বিন্যাস। তাহলে কি করবো? যেটা অ্যান্সার আসলে থেকে এক বাদ দিয়ে দিব, মানে ওই জিনিসটা বাদ, তাহলে তো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তাহলে পুনর্বিন্যাস বললে কি বলবো? ওই শব্দটা বাদ যাইতে হবে। তার মানে ওই একটা বিন্যাস মানে একটা শব্দ, ওটা বাদ। তাহলে আমাদের যে বাংলাটা আসবে সেটা লিখি আগে। বর্ণগুলি স্থান পরিবর্তন না করে। ব্যঞ্জন বর্ণগুলি 6টি স্থানে বিন্যাস সংখ্যা হবে 6 এর ফ্যাক্টরিয়াল, 2টা রিপিটেশন আছে 2 এর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে পুনর্বিন্যাস সংখ্যা হবে ওইটা মাইনাস একটা। এটা আছে 359। এটা আছে 360। ভিডিও পজ করে লিখে ফেলতে পারো। কয়টা পেয়েছি? এটা হচ্ছে 10 নম্বর। বলছে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন না করে, মানে এক জাতীয় বর্ণ হিসেবে কাউন্ট করব। 2 নম্বরে বলছে স্থান পরিবর্তন না করে, কেবলই যে অঙ্কটা করলাম। থার্ড বলছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। আপেক্ষিক অবস্থান মানে কি? যে জায়গাতে স্বরবর্ণ বসছে ওই জায়গাতে স্বরবর্ণই বসবে, হয়তো অন্য একটা স্বরবর্ণ বসবে, বাট স্বরবর্ণই হবে। যে জায়গাতে ব্যঞ্জন বর্ণ বসছে ওই জায়গাতে ব্যঞ্জন বর্ণই বসবে, হয়তো যেটা বসছিল সেটা না, অন্য একটা কোনো কিছু। এটাকে বলা হয় আপেক্ষিক পরিবর্তন, মানে স্বরবর্ণ স্বরবর্ণের জায়গাতে, ব্যঞ্জন বর্ণ হবে ব্যঞ্জন বর্ণের জায়গাতে, বাট আগের ব্যঞ্জন বর্ণ নাও বসতে পারে, আগের স্বরবর্ণটা ওই জায়গাতে নাও বসতে পারে। দ্যাটস দ্য ডিফারেন্স। তাহলে আমাদের 8 আর 9 না করে শুধু অন্তত 10 নম্বর করলে আসলে হয়ে যেত, বাট এজ এ প্র্যাকটিস আমরা 10 নম্বরটাও করবো। 10-এর 1 নম্বর আমি জাস্ট ডিরেক্ট অ্যান্সার লিখে দিই, এটা এমনি পারার কথা। শব্দের নাম কি? ডিরেক্টর। প্রথম কাজ কি? কয়টা বর্ণ ফাইন্ড আউট করো। তিন, 3 6 8টা বর্ণ। 8টা বর্ণের মধ্যে কি কি আছে? ভাওয়েল কয়টা? 1 2 3টা ভাওয়েল। 3টা ভাওয়েল কি কি? আই, ও, ই। আর তাহলে কনসোনেন্ট হচ্ছে 5টা কনসোনেন্ট। কি কি? ডি, আর, সি, টি। আর 2টা আছে। ওকে। তাহলে আমি কি বলছে, ক্রম পরিবর্তন করা যাবে না স্বরবর্ণ, তার মানে এই 3টা বর্ণ আসলে সেম। ক্রম পরিবর্তন না করলে সবাই আসলে আই,
আই আই হিসেবে চিন্তা করতে পারো। তাহলে আমার বর্ণ হচ্ছে আটটা, আটের ফ্যাক্টোরিয়াল। তিনটা ভাওয়েল আসলে একই, তো তিনের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। দুইটা আমার আর ছিল, তাই টু এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। ও অ্যান্সারে বলছে পুনরায় কত পেয়ে সাজানো গেছে, অ্যান্সারে -1 দিতে হবে। তো এটা কত আসে, এটা হিসাব করে দেখবো, 3359 আসবে, যা আসে আসবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা এটা কোথেকে আসছে? এটার উত্তরটি হচ্ছে এই যে আটটা বর্ণ, আটের ফ্যাক্টোরিয়াল ভাগ, তিনটা সেম হবে, তিনটা রিপিটেশন, দুইটা আর আছে তাই দুই রিপিটেশন, এতটুকু হচ্ছে বিন্যাস সংখ্যা। পুনর্বিন্যাস হচ্ছে -1। এটা গেলে 1 নম্বর, আমি লিখলাম না ভাষা, বই থেকে ভাষা লিখে দিই। যেহেতু আমরা এতক্ষণ ধরে একই অঙ্ক করে আসছি। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আপেক্ষিক, সরি, স্বরবর্ণ স্থান পরিবর্তন করা যাবে না। তার মানে স্বরবর্ণ যেখানে ছিল ওইখানে থাকবে। তাহলে আমার ওই যে কয়টা বক্স, আটটা বক্স লাগাইতে হবে। স্বরবর্ণ যেখানে ছিল ওইখানে বসবে। এখানে আই বসবে, এখানে ও বসবে, এখানে ই বসবে। তাহলে আমার চেঞ্জ করতে পারবে কোথায় কোথায়, এখানে, 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 এখানে চেঞ্জ হবে। পাঁচটা জায়গাতে চেঞ্জ হবে। তাহলে পাঁচের ফ্যাক্টোরিয়াল, রিপিটেশন হচ্ছে দুইটা, তাহলে দুইয়ের ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে পুনর্বিন্যাস কত হবে? পুনর্বিন্যাস হবে -1। কথা হচ্ছে তিনটা ফাইল কি একই ছিল? No. তিনটা ফাইল যদি একই না হয় তাহলে তুমি এদের মধ্যে তো নিজেরা কনভার্সন করতে পারবা, এদের মধ্যে তো শাফলিং হবে। তাহলে এখানে কি করবো? তিনের ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দেওয়া লাগবে আর কি, যা আসবে এটা থেকে এক বিয়োগ। ও না, আমি কি ভুল করছি নাকি, আমি পরের অঙ্ক করলাম? সরি সরি, পরের অঙ্ক করছি, সরি, মিস্টেক বাই মিস্টেক। স্থান পরিবর্তন তো করা যাবে না, সরি। দাঁড়িয়েছে, দুঃখিত দুঃখিত। দুঃখিত। এটা অন্য কোশ্চেন দেখে ফেলছি আমি। এটাই অ্যান্সার, দিস ইজ অ্যান্সার। লেখা ছিল সর্বর্ণ স্থান পরিবর্তন করতে পারবে না, সেদের মধ্যে কোনো শাফলিং করা যাবে না। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল -1। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 120, বাই 2 মানে হচ্ছে কত, 60, -1। তাহলে 59 আসবে অ্যান্সার। ঠিক আছে না? ওই দেখো 59, 59। হ্যাঁ 59 আছে, 10-এর 2। ঠিক আছে। তাহলে আমরা এখানে সাফল কেন করলাম না? কারণ আমাদেরকে ফিক্স করে দেওয়া ছিল এখানে আই বসবে, এখানে ই বসবে, এখানে ওই বসবে। তো সাফল করা যাবে না আর কি। আর স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ গুলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না। তার মানে আমি আবারও সেম বক্সটা ড্র করি। আপেক্ষিক পরিবর্তন করা না মানে যেখানে স্বরবর্ণ ছিল সেখানে স্বরবর্ণই বসবে, যেখানে ব্যঞ্জনবর্ণ ছিল সেখানে ব্যঞ্জনবর্ণই বসবে। তাহলে এখানে ছিল হচ্ছে কি ভাওয়েল, যদি তারপর ডিরেক্টর, ডিরেক্টর, এই যে আই হচ্ছে ভাওয়েল, এখানে ভাওয়েল বসছে, আর হচ্ছে এখানে ভাওয়েল বসছে। আর অন্য কিছু বসছে হচ্ছে অন্য কালারতে আমি ড্র করি, ধরো এটা, এখানে কনসোনেন্ট বসছে, এখানে কনসোনেন্ট, এখানে, এখানে, এখানে। তাহলে পাঁচটা কনসোনেন্ট আমার আছে, পাঁচটা জায়গা ফিল আপ করতে হবে। কয় ভাবে করা যাবে? 5 ফ্যাক্টরিয়াল, দুইটা রিপিটেশন ছিল, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তিনটা ভাওয়েলকে বসাইতে হবে, তিনটা জায়গা আছে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। ভাওয়েলের মধ্যে কোনো রিপিটেশন নাই, তাহলে এরকমই হবে অ্যান্সার। পুনর্বিন্যাস বলছে, তাহলে যা আসবে এটা থেকে এক মাইনাস। আবার বলি 5 ফ্যাক্টরিয়াল কেন, কনসোনেন্ট কয়টা, পাঁচটা কনসোনেন্ট, পাঁচটা জায়গায় ফিল আপ করতে হবে, উপায় 5 ফ্যাক্টরিয়াল। কথা হচ্ছে দুইটা রিপিটেশন ছিল, এই যে দুইটা আর আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এতটুকু হচ্ছে কনসোনেন্টের জন্য। এখন তো ভাওয়েল বসাইতে হবে। ভাওয়েল আবার তিনটা, আবার ডিফারেন্ট ডিফারেন্ট।
তাহলে তিনটা ভাওয়েল দিয়ে তিনটা জায়গায় ফিল আপ করার উপায় 3 ফ্যাক্টোরিয়াল। রিপিটেশন নাই, সো কোনো কিছু ভাগ দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে বিন্যাস সংখ্যা, ব্র্যাকেটের মধ্যে যেটা, এটা হচ্ছে বিন্যাস সংখ্যা। আর পুনর্বিন্যাস যদি বলে, তাহলে যা আসবে এখান থেকে একটা মাইনাস করে দিব, 359 আসবে। ঠিক আছে, তাহলে বাংলাটা লিখে ফেলি। 5 থেকে অবশিষ্ট 5টি স্থানে রেখে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কেন, দুইটা টি আছে, sorry, দুইটা আর আছে, এত উপায় বিন্যাস করা যায়। তাহলে মোট বিন্যাস সংখ্যা 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। পুনর্বিন্যাস তাহলে কত হবে, মাইনাস করে দিব 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল -1। দিস ইজ 360, দিস ইজ 359। তাহলে লিখে ফেলবা। 11 নম্বর। এগারো, 1 নম্বর। পোস্টেজ, এটা একটা শব্দ, পোস্টেজ শব্দটি সব কয়টি বর্ণকে কতভাবে সাজানো যেতে পারে, যেন, সবাইকে নিতে হবে, কতভাবে সাজানো যেতে পারে যেন স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে। কয়টা স্থান আছে এখানে, 3, 6, 7টা বর্ণ আছে, 7টার মধ্যে জোড় কোন কোন স্থান? এই স্থানটা জোড় মানে দ্বিতীয়, চতুর্থ স্থান, ষষ্ঠ স্থান, এই জায়গাগুলো হচ্ছে জোড়। এই জায়গাগুলোতে কাকে বসাবো, স্বরবর্ণ মানে ভাওয়েল। কে কে ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, 3টা ভাওয়েল আছে আমার। কি কি, ও, এ, ই। 3টা ভাওয়েলকে আমি 3 জায়গাতে বসাবো, তাহলে উপায় কি, 3 ফ্যাক্টোরিয়াল। 3টাকে 3 জায়গাতে বসানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে বাকিগুলো এখন ফিল আপ করতে হবে কি দিয়ে, বাকি আদার্স বর্ণগুলো দিয়ে। কোনোটাই রিপিটেশন নাই, সবই আলাদা আলাদা, যার ফলে বাকি 4টা স্থান 4টা বর্ণ দিয়ে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। এই হচ্ছে অ্যান্সার, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কত আছে এটা, 144। 3 নাম্বার মানে বি বলতে আরেকটা পার্ট আর কি, এটার আরেকটা পার্ট আছে। এখানে বলছে কতগুলিতে ব্যঞ্জন বর্ণ একত্র থাকবে। মানে আমার যে 5টা ব্যঞ্জন, কটা, 4টা ব্যঞ্জন বর্ণ আছে। কি কি, পি, এস, টি, জি, এই 4টাকে একসাথে রাখা লাগবে। তারপরে এটা তো আগের ম্যাথ, এখন তাহলে 4টা বর্ণ একসাথে হয়ে গেলে তাহলে এটা একসাথে একটা বল হিসেবে কাজ করবে। তাহলে 3টা ভাবে টোটাল বর্ণ কটা, 7টা, 4টা গায়েব হয়ে গেল, আর 4টার বদলে একটা ঢুকবে, তাহলে বর্ণ কয়টা হলো,
চারটা বর্ণ টোটালে। তাহলে চারটা বর্ণের মধ্যে তিনটা ভাওয়েল আলাদা আলাদা, একটা বল আলাদা, মানে সবই আলাদা আসলে। তাহলে বিন্যাস সংখ্যা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। কথা হচ্ছে এই চারজন একসাথে থাকবে বুঝলাম, বাট এরা তো নিজেরাও সফল হইতে পারে। ধরো এস পি জি টি হইতে পারে না, বা ধরো পি টি এস জি হতে পারে, মানে চারটা একসাথেই আছে, বাট দে আর শাফলিং দেমসেলস। তাহলে চারটা স্থান চারটা জিনিসে ফিল আপ করার উপায় আমার হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি হলো, আমি আরেকবার বলি। এই প্রথম 4 ফ্যাক্টোরিয়াল কেন? এই যে চারটা বর্ণ, তিনটা ভাবেলি আলাদা আলাদা, এই বলটাও আলাদা। তার মানে চারটাই আলাদা আলাদা জিনিস নিজের মধ্যে সফল হইতে পারে 4 ফ্যাক্টোরিয়াল হইতে। কথা হচ্ছে এই 4 ফ্যাক্টোরিয়াল উপায়গুলোর মধ্যে সব কয়টাতে আবার এরা কিন্তু নিজেরা সফল হইতে পারে নিজেদের মধ্যে। তাহলে প্রত্যেকটার জন্য এরকম করে আরো 4 ফ্যাক্টোরিয়াল আসবে, মানে চারটা দিয়ে নিজেরা সফল করাবো আমি 4 ফ্যাক্টোরিয়াল হইতে। মানে 4 ফ্যাক্টোরিয়াল কই থেকে আসে, এটা আমার কোশ্চেন থাকে যে এটা কেন 4 ফ্যাক্টোরিয়াল। আসে হচ্ছে যে তোমার 4p4 থেকে। চারটা জিনিস দিয়ে চারটা স্থান পূরণ করবা 4p4 উপায়। এটা কেন 4 ফ্যাক্টোরিয়াল? এই যে ওটা 4 ফ্যাক্টোরিয়াল -4 -4 এর ফ্যাক্টোরিয়াল, সূত্র অনুযায়ী, এনপিআর এর সূত্র। তাহলে উপরে আসে 4 ফ্যাক্টোরিয়াল, নিচে আসে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে আলটিমেটলি 4 ফ্যাক্টোরিয়াল। তো এই জন্য হচ্ছে আমরা এই যে লাল কালারের 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুনতেছি। চারটা জিনিস দিয়ে এই চারটা স্থান ফিল আপ করবো আমি। ঠিক আছে। কিছু কিছু এইচডাব্লিউ এইচডাব্লিউ বলতে তোমার হচ্ছে ভাষাটা বই থেকে লিখবা। বই বলতে সলভ শিট। আমি যা যা অঙ্ক কিভাবে অ্যান্সার করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। ভাষাটা বই থেকে লিখতে হবে, এটা এইচডাব্লিউ। আমি যাতে নেক্সট দিন দেখি যে তুমি বই থেকে ভাষাটা লিখছো, কারণ আমি টাইম নষ্ট করতে পারছি না। আর বললাম যে ভাইয়া এটা তো পারি, ভাষা আর কি লিখতে হবে। পরীক্ষার সাথে যখন যাবো তখন শুধু এতটুকু করে দিলে কোনো মার্ক দিবে না। কি নাম্বার? আর্টিকেল। বলছে স্বরবর্ণগুলিকে কেবল জোড় স্থানে রেখে কথাভাবে সাজানো যাবে। 2 নম্বরে বলছে স্বরবর্ণগুলিকে বিজোড় স্থানে রেখে কথাভাবে সাজানো যাবে। তো ফার্স্টে জোড়েরটা বের করি। আর্টিকেলে বর্ণ কয়টা? 7টা বর্ণ। তাহলে জোড় স্থানে একই তো কোশ্চেন মনে হচ্ছে, জোড় স্থানে রাখলে কয়টা হবে? এই কোশ্চেন 144 অ্যান্সার আসে। স্বরবর্ণগুলিকে বিজোড় স্থানে রাখা লাগবে। আচ্ছা এটা করে দিই, 2 করে দিই। একটা আগের কোশ্চেন, 2 করে দিই আমি। 7টা বর্ণ, তাহলে বিজোড় স্থানে রাখা লাগবে স্বরবর্ণ। বিজোড় বলতে এই একটা স্থান, 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার স্থানে স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা আছে? এক, দুই, তিনটা স্বরবর্ণ, এ আই ই। তাহলে চারটা জায়গা আমি তিনটা জায়গাতে ফিল আপ করবো। তাহলে সাধারণ উপায় কি? চারটা জায়গাকে তিনটা জিনিসে ফিল আপ করবো, তাহলে 4p3। চারটা জায়গাকে তিনটা জিনিসে ফিল আপ করবো, 4p3। তাহলে তিনটা জায়গায় ফিল আপ হয়ে গেল। ধরো তিনটা, যে কোনো তিনটা, ধরো এই তিনটা ফিল আপ হয়ে গেছে, তাহলে এখন ফাঁকা কয়টা? চারটা জায়গা ফাঁকা আছে। কি কি বসাতে পারবো? এই যে এখানে একটা সর্বর্ণ এখনো বাকি আছে, মানে সর্বর্ণ তিনটা না, একটা জায়গাতে এখনো ফাঁকাই আছে, তার মানে এই জায়গাটাতে কিন্তু কেউ বসে নাই। ফাঁকা রেখে দিব শব্দে? না, ফাঁকা রাখা যাবে না। চারটা ব্যঞ্জন বর্ণ আছে না, চারটা ব্যঞ্জন বর্ণ দিয়ে তুমি এই ফাঁকা জায়গাগুলা সব ফিল আপ করে ফেলো। সেটা উপায় কয়টা? 4p4, চারটাতে চারটা, মানে একবারে 4 ফ্যাক্টোরিয়াল লেখা যেত। তার মানে অ্যান্সার হচ্ছে 4p3 ইন্টু 4 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 4p3 কেন? চারটা স্থান ছিল, চারটা স্থানকে আমি আঁকতে আমার চারটা থেকে তিনটা বসবে, 4p3।
একটা জায়গা এখনো ফাঁকাই থাকবে, সেই ফাঁকা জায়গাটা এবং বাকি তিনটা ফাঁকা জায়গা, মানে তিনটা জোড় স্থান যেগুলো ছিল, ওইগুলা হচ্ছে চারটা ব্যঞ্জন বর্ণ দিয়ে ফিল আপ করতে হবে। চারটা ব্যঞ্জন বর্ণে আলাদা আলাদা কোনো রিপিটেশন নাই, তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, মানে গুণ আর কি। তাহলে কত আসে, এটা আসবে 24। ওর পৃথিবী আসে, যা আসে এটা 576 আসে আনসার করে দিবা। ভাষা আবারও বই থেকে, ভাষা সলভ শিট থেকে লিখতে হবে। 3 নাম্বার, এলাহাবাদ শব্দটির সবকয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায়? এদের কতগুলিতে এ একসাথে থাকবে? কতগুলিতে সর্বর্ণ জোড় স্থান দখল করবে? আগে কোশ্চেনই মনে হচ্ছে। আচ্ছা তাও দেখি, 1 মিনিট তো লাগে। কারণ কি, আল্লাহাবাদ, খুব সুন্দর ওয়ার্ড। এখানে এ কয়টা আছে? এ অনেকগুলো, এ 1 2 3 4টা, 4টা এ আছে, 2টা এল আছে, 9টা বর্ণ। এইচ, বি, ডি, হ্যাপি বার্থডে, এগুলো আলাদা আলাদা। তাহলে 9টা বর্ণ, 4টা এ, 2টা এল, আর হচ্ছে এইচ বি ডি, তিনটা আলাদা আলাদা। তাহলে বলছি সব কয়টি বর্ণকে কতভাবে সাজানো যায়। তাহলে তো হয়ে গেল, এটা তো প্রথম একদম ইজি কোশ্চেন, 9টা ফ্যাক্টোরিয়াল। বাই রিপিটেশন আছে 4টা, আর 2টা রিপিটেশন, সেটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। পরেরটাতে বলছে যে কতগুলিতে 4টি এ একত্রে থাকবে, তার মানে 4টা এ আসলে একটাই এ হিসেবে কাউন্ট করবো, একটাই বল হিসেবে কাউন্ট হবে। তাহলে 9টা বর্ণ থেকে 4টায় চলে গেল, 4 বদলে একটা আসলো, তাহলে কটা, 6টা। তাহলে এখন বর্ণ হচ্ছে কটা, 6টা বর্ণ আমার। তাহলে 6 এর ফ্যাক্টোরিয়াল বাই, এ তো রিপিটেশন হয় কোনো লাভ নেই, তাহলে 2টা এল রিপিটেশন হবে, 2 এর ফ্যাক্টোরিয়াল ভাগ, তাই তো। তাহলে অ্যান্সার হচ্ছে এটা কত, এটা কত, 6 ফ্যাক্টর 720 বাই 2 মানে 360। এটা হচ্ছে অ্যান্সার, 360 উপায় সাজানো যাবে। আর এটা কত আসছিল, 7 5 6 0। এটা হচ্ছে প্রথম টার অ্যান্সার, এটা সেকেন্ডটার অ্যান্সার। আরো কিছু চাইছে, আরো কি চাইছে, যে কতগুলিতে স্বরবর্ণগুলি জোড় স্থান দখল করবে। তো 9টা জায়গার মধ্যে জোড় জায়গা কে কে? 9টার মধ্যে জোড় অংশগুলো হচ্ছে তোমার কোন কোন জায়গা, সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট, এই 4টা প্লেস হচ্ছে তোমার জোড় স্থান। সর্বর্ণ আছেই 4টা, তাহলে 4টা দিয়ে 4টা জিনিস ফিল আপ করবো, কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। কত হচ্ছে রিপিটেশন আছে এদের মধ্যে আবার, 4টা রিপিটেশন, মানে 4 জন রিপিট করতে, তার মানে আসলে কি আমি একটাই ভাবে ফিল আপ করতে পারবো। আর বাকি জায়গাগুলা, 1 নাম্বার জায়গা, 3 নাম্বার জায়গা, 5 নাম্বার জায়গা, 7 নাম্বার জায়গা এবং 9 নাম্বার জায়গা, এগুলো সব কি ব্যঞ্জন বর্ণতে হবে। তাহলে 9 নাম্বার জায়গা, মানে 9টা জায়গার মধ্যে 5টা ফিল আপ করার জন্য তোমার 5টা ফ্যাক্টোরিয়াল হবে। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 5টা আছে, 2টা রিপিটেশন, তাহলে 2 রিপিটেশন, আর সাথে এখানকার একটা 1 দিয়ে গুণ হবে। এটাই হচ্ছে আনসার, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 60। তাহলে কি হলো এটা একটু বলি। বলছিল যে জোড় স্থানগুলো সর্বর্ণ দিয়ে ফিল আপ করা লাগবে। তো 9টার মধ্যে জোড় জায়গা কি, 2 4 6 8, 4টা জায়গা ফিল আপ করবো, তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল। রিপিটেশন আছে দেখো, সর্বর্ণ কিন্তু 4টাই এ, তো সর্বর্ণ 4টাই আছে, 4টাই একই জিনিস। রিপিটেশন হইলে কি হবে, যতগুলো রিপিটেশন তত দিয়ে ভাগ, তাহলে এটা কাটাকাটি গেল, কত 1 আসে। তাহলে সর্বর্ণগুলো বসানোর উপায় হচ্ছে একটাই। এবার ব্যঞ্জন বর্ণগুলো 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার জায়গায় ব্যঞ্জন বর্ণ বসবে। তাহলে ব্যঞ্জন বর্ণ যদি বসে এইগুলো জায়গাতে, তাহলে কত, 5টা জায়গা, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল। 2টা সিমিলার, এই যে খেয়াল করো, 2টা এল আছে, 2টা সিমিলার হয়ে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ, তাহলে 5 ফ্যাক্টর 2 ফ্যাক্টর 60, আর আগে ছিল 1, তাহলে 1 দিয়ে গুণ করে 60 বাই 97 আর কি। ঠিক আছে, ওকে, আশা করি পারা যাবে এগুলো সবই, ভয়ের কিছু নাই এখন। ভাষা আবারও বই থেকে লিখতে হবে, ভাষা আমি আসলে বলে দিতে চাচ্ছি না। আচ্ছা, এখান থেকে একটা করি, 12 সি করি, ক্যামব্রিজ।
ক্যামব্রিজ শব্দে বলছে, যদি ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলি থেকে কেবলমাত্র 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হয়। মজার বিষয়, আগে কিন্তু আমরা সবগুলো নিয়ে বর্ণ গঠন করতাম, এবার কিন্তু 5টা বলে দিচ্ছে। ক্যামব্রিজে বর্ণ আছে কয়টা? 3, 6, 9টা বর্ণ আছে, 5টা নেওয়া লাগবে। তবে কতগুলোতে প্রদত্ত শব্দের সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে? মানে এখানে স্বরবর্ণ কয়টা? কলম গেল তো। এই যে, একটা, দুইটা, 3টা স্বরবর্ণ আছে আমার। তাহলে 3টা ভাওয়েল 9টার মধ্যে, তাহলে 6টা হচ্ছে কনসোনেন্ট। রিপিটেশন আছে কোনো? এ, আই, ই, ক্যামব্রিজ মনে হয় না কোনো রিপিটেশন আছে। সি, এম, বি, আর, ডি, জি, কোনো রিপিটেশন নাই, সবই আলাদা আলাদা। তাহলে অঙ্ক নিয়মটা হচ্ছে তোমার 5টি বর্ণ গঠন করতে হবে, 5টি বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, তার 5টা জায়গা আছে তোমার। তো 5টা জায়গা আছে, সব কয়টা স্বরবর্ণই থাকা লাগবে। তার মানে এই 3টা স্বরবর্ণকে আমি 5টা যে কোনো 3টা জায়গায় বসাতে পারবো। তো 5টা জায়গাকে আমি 3টা জায়গাতে ফিল আপ করবো, তাহলে উপায় হচ্ছে 5p3। ধরো এখানে দিলাম, এখানে দিলাম, আর হচ্ছে এখানে দিলাম। তাহলে 5টার মধ্যে আমি 3টা জায়গা ফিল আপ করলাম এই 3টা স্বরবর্ণ দিয়ে, কারণ স্বরবর্ণ নিতে হবে আমার। তাহলে বাকি 2টা জায়গা থাকে, এই 2টা জায়গা ফিল আপ করবো এখন কারা? তাহলে ব্যঞ্জন বর্ণতে ফিল আপ করবো আমি। তাহলে 6টা ব্যঞ্জন বর্ণ আছে, কাকে কাকে নিবো? এনি টু। তাহলে বাসায় করে পাই কি 6p2। এই বাসায় বলছে, আসলে এটা সাজানো হবে। 2টা জায়গা সাজানোর উপায় হচ্ছে 6p2। তাহলে তো পেয়ে গেলা 2টা জায়গা তুমি এখানে 6p2 বা সাজাতে পারো, আর এখানে হচ্ছে 5p3, গুণ করে দিলে হয়ে যাচ্ছে। 5p3 হচ্ছে তোমার কত? 60। আর 6p2 হচ্ছে তোমার কত এটা? 30। তাহলে অ্যান্সার হচ্ছে 60 × 30। তাহলে অ্যান্সার হচ্ছে 60 × 30, 1800 উপায়ে সাজানো যাবে। তাহলে আবারও বলি কি হলো এই জায়গাতে। 5টা স্থান ছিল, 3টা স্বরবর্ণ বসাইতে হবে, এখানে 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 বসাইছি, জাস্ট র্যান্ডম নয়, তুমি 3টা পরপর বসাতে পারতাম, বা এখানে এখানে নিয়ে এখানে দিতে পারতাম, বা লাস্টের 3টা, এনি 3, আমার ইচ্ছা। 5টার মধ্যে 3টা সাজাইতে পারবো 5p3 স্বরবর্ণ দিয়ে, 60 উপায়ে সাজানো যায়। আচ্ছা, এবার বাকি 2টা জায়গা বাকি আছে, এই 2টা জায়গা ফিল আপ করতে হবে ব্যঞ্জন বর্ণ দিয়ে। ব্যঞ্জন বর্ণ আছে আমার 6টা, তাহলে 6টা থেকে আমি 2টা এখানে বসাবো, তাহলে 6p2। 6টা থেকে 2টা 6p2 এখানে বসবে। তাহলে গুণ করে দিয়ে তুমি টোটাল 5টা জায়গা ফিল আপ করে রয়ে পেয়ে যাবে। আচ্ছা, এখন যদি অন্যগুলা করতে চাই, অন্যগুলা তো তোমার কি ছিল যে সেকেন্ড ছিল, সেকেন্ডে 6টা বর্ণ আছে। তো বলছে একটি স্বরবর্ণ এবং 2টি ব্যঞ্জন বর্ণ নিতে হবে, তাহলে জায়গা ওটা 3টা। একটা ভাওয়েল, 2টা কনসোনেন্ট নেওয়া লাগবে। ভাওয়েল আছে কয়টা? এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, 2টা ভাওয়েল আছে। তো 2টা থেকে একটা বাছাই করতে হবে, উপায় কি? 2p1। 2টা ভাওয়েল থেকে একটা ভাওয়েল নিব। স্বরবর্ণকে মাঝখানে দখল করতে বলছে, তার মানে স্বরবর্ণটা এই জায়গাতে বসবে। তাহলে এখন ব্যঞ্জন বর্ণ বাকি আছে, ব্যঞ্জন বর্ণ কই বসাবো? তাহলে আমি এই জায়গাগুলোতে বসাবো ব্যঞ্জন বর্ণ। তাহলে বাকি আমার 1, 2, 3, 4টা ব্যঞ্জন বর্ণ আছে, 4টা থেকে 2টা নেওয়া লাগবে। তাহলে উপায় কত? 4p2। এই গুণফলটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কেমন আসলো এটা? 2p1 × 4p2। অ্যান্সার কত আসে? এটা 2p1, 24 আসে। 24 হচ্ছে অ্যান্সার। কেন পাইলাম? আমার 6টা থেকে 3টা বর্ণ বের করতে হবে, যার মধ্যে একটা হবে ভাওয়েল, 2টা হবে কনসোনেন্ট। তো ভাওয়েল আছে 2টা, 2টা থেকে ভাওয়েল আনা লাগবে একটা, সেটা আবার মাঝখানে বসাইতে হবে। তাহলে 2টা থেকে একটা ভাওয়েল আনার উপায় হচ্ছে 2p1। 2টা ভাওয়েল থেকে একটা নিলাম 2p1। আর এই 2টা জায়গা সামনে এবং শেষে, এটা ফিল আপ করার জন্য আমার লাগবে কনসোনেন্ট। কয়টা কনসোনেন্ট আছে? 4টা কনসোনেন্ট আছে।
তার থেকে দুইটা নেওয়া লাগবে। এই যে দুইটা কনসোনেন্ট নিতে হবে, চারটা কনসোনেন্ট আছে, দুইটা নিতে হবে, তাহলে 4p2। গুণ করে দিয়ে তুমি তিনটা জায়গায় ফিল আপ করে ওই পেয়ে যাবো, 24টা বই ফিল আপ করে দেবে। ওকে, এটা হোপফুলি গেছে। আরেকটা আছে, সরি। এটা কি এটা? এটা হচ্ছে কি নাম? আচ্ছা, এমনি কোনো নাম টাম নেই, এমনি বলা আছে হচ্ছে 7টি ব্যঞ্জন বর্ণ আছে আলাদা আলাদা, 7টা কনসোনেন্ট আছে, 3টি ভিন্ন ভিন্ন ভাওয়েল আছে, সবই আলাদা আলাদা। এদের মধ্যে থেকে দুইটা ভাওয়েল নিতে, দুইটা কনসোনেন্ট নিতে হবে, একটা ভাওয়েল নিতে হবে। কত উপায়ে সাধারণত যে ব্যঞ্জন বর্ণ মাঝখানে থাকবে, এই একই কোশ্চেন আর কি। তুমি কি করবে? তিনটা থেকে একটা, 3p1 ইন্টু 7টা থেকে দুইটা, গুণ করে দিলে হয়ে যাচ্ছে 3p1 ইন্টু 7p2। কত আসে এটা জানো? এটা 42, এটা হচ্ছে 3। 3 ইন্টু 42, এটা আসে হচ্ছে তোমার 126। এই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে বি নাম্বারটা। ওকে, পারমুটেশনটা করি। আমরা একই একই কোশ্চেন, আমি তো আরেকটা এক্সাম্পল দেখাই দিই পারমুটেশন। বর্ণ কয়টা ছিল? 3, 6, 11টা বর্ণ। পারমুটেশন এস আছে, তাহলে 12টা বর্ণ। 12টা বর্ণের মধ্যে স্বরবর্ণ কয়টা কয়টা? স্বরবর্ণ আছে তোমার হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা স্বরবর্ণ, তাহলে 12টার মধ্যে 5টা ভাওয়েল, 7টা তাহলে কনসোনেন্ট। রিপিটেশন আছে কোনো? টি দুইটা রিপিট আছে, যেটা টি রিপিট আছে, আর কোনো আই থিঙ্ক কোনো রিপিটেশন নাই। স্বরবর্ণের মধ্যে ই, ইউ, এ, আই, ও। ঠিক আছে, সুন্দর, 5টা আলাদা আলাদা স্বরবর্ণ। আর 7টা কনসোনেন্টের মধ্যে দুইটা টি রিপিট হয়েছে। তাহলে বলছে একটা স্বরবর্ণ এবং দুইটা ব্যঞ্জন বর্ণ একই কাহিনী, আগের মতোই। যে তোমার একটা ভাওয়েল নিতে হবে, দুইটা কনসোনেন্ট নিতে হবে, স্বরবর্ণ সবসময় মধ্যম স্থান দখল করতে হবে। তাহলে স্বরবর্ণ মাঝখানে দখল করে 5টা থেকে একটা নিতে হবে, তাহলে 5p1। আর বাকি দুই পাশে দুইটা ফিল আপ করবো আমি হচ্ছে। কয়টা উপায় আছে আমার কাছে? তোমার এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 7টা কনসোনেন্ট থেকে দুইটা জায়গায় ফিল আপ করতে হবে। দুইটা আবার কি রিপিটেশন? আচ্ছা, সুন্দর কোশ্চেন। এটা একটু বুদ্ধি খাটাতে হবে, এটা হচ্ছে আমরা একটু ইয়া করে করতে পারি যে আহ, 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 দুইটা টি কে একটা টি হিসেবে কাউন্ট করো তো, তাহলে কি আসে? টি, আর, এম, একটা টি, এন, এস। তাহলে 6টা আলাদা আলাদা কনসোনেন্ট আছে। তাহলে আমি আগে 6টা বসাই দেখি, 6টাকে দুই জায়গায় বসাবো, 6p2। সি না পি, 6p2। আর হচ্ছে 6টা আলাদা করে কি করলাম আমি? জায়গাটা দেখে, এটা তো আমার ভাবেন অলরেডি ফিল আপ হয়ে গেছে। এবার বাকি থাকে হচ্ছে কনসোনেন্টের জায়গা। এখানে কনসোনেন্ট বসবে, এখানে কনসোনেন্ট বসবে। তো আমি একটা উপায় বের করছি যে যেখানে দুইটাই টি বসাবো, এইটা একটা ওয়ে হতে পারে। এটা একভাবে করা সম্ভব। তো দুইটা টি বসবে একটাই ওয়েতে। তো এইটা বাদ দিয়ে দিলাম আমি। একটা জায়গাতে যদি টি রাখি, তাহলে এখানে অন্য কেউ যে কোনো কিছু বসবে। তার মানে আসলে দুইটা টিকে যদি একসাথে বসাও, তাহলে এটা একটা ডিফারেন্ট কম্বিনেশন। এইটা বাদে বাকি 6টা কিন্তু আলাদা আলাদা। সবই এখানে আলাদা আলাদা, যে টি বসতে পারে এখানে, তোমার পি বসতে পারে এখানে, আর বসতে পারে এখানে, এম বসতে পারে, যে কোনো কিছু বসতে পারে। আচ্ছা, হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি এটা সহজ করে বলি। এই জায়গাটাকে আমি আরেকবার ড্রপ দিই। আমি যেটা করছি যে মাঝখানে তো আমার ভাওয়েল বসাইতেই হচ্ছে, এই জায়গাগুলো কনসোনান্ট দিয়ে বসবে। আমার হাতে 7টা কনসোনান্ট আছে, সমস্যা হচ্ছে তার মধ্যে দুইটা টি আছে। দুইটা টি কেই যদি আমি ফার্স্টে ইনকর্পোরেট করি একসাথে, এটা একটা নিজের মতো কম্বিনেশন।
এটার সাথে অন্য কোনো কিছুর আর কানেকশন নাই, দুইটা টি দিয়ে দুই জায়গাতে ফিল আপ করা যাচ্ছে একটা ওয়েতে। যদি দুইটা টি তুমি ইউজ না করতে চাও, একটা টি বসাবা। একটা টি বসানো মানে কি, আরেকটাতে অন্য কিছু বসবে, এবার সেটা টি দিলা, এবার যেন অন্য কিছু বসবে। তাহলে এটা অন্য কিছু বসানো তো যে কথা, আর তুমি হচ্ছে সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নাও কি কথা, এটাতে যা বসবে এখানে অন্য কিছু বসবে। তার মানে কি, তখন তোমার আলাদা আলাদা কনসোনেন্ট আসবে কয়টা, আলাদা আলাদা কনসোনেন্ট হচ্ছে ছয়টা আলাদা কনসোনেন্ট আছে। টি দুইটা ছিল, এই জন্য সাতটা হয়েছিল। বাট এজ এ ডিফারেন্ট কনসোনেন্ট কয়টা আছে, ছয়টা কনসোনেন্ট আছে আলাদা আলাদা। তাহলে সেই ছয়টাকে তুমি হচ্ছে দুইটা জায়গাতে বসাবো 6p2 উপায়ে। তাহলে কনসোনেন্ট সাজানোর উপায় হচ্ছে এই কয়টা, আর ভাওয়েল সাজানোর উপায় হচ্ছে এই কয়টা। তাহলে গুণ করে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। এটা হচ্ছে কত, 5 ইন্টু, এটা হচ্ছে 30 আর 1 31, তাহলে অ্যান্সার আসে 5 ইন্টু 31। 155, 155, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? না বুঝলে এটা আরেকবার একটু ব্যাক করে এসে দেখবা। আচ্ছা, পরে আরো কোশ্চেন আছে। ওটাতে বলছে একটি বালকের কাছে 11টি বিভিন্ন বস্তু আছে, যার মধ্যে 5টা কালো, 6টা সাদা। একটা মানে ওই কাইন্ড অফ এরকম যে 11টা বর্ণ আছে, 5টা কালো মানে 5টা ব্ল্যাক, 6টা হোয়াইট। তাহলে একটা কালো বস্তু মাঝখানে রাখতে হবে, তাহলে 5p1। আর বাকি দুই কর্নারে হচ্ছে তোমার কি বলছে, একটি কালো বস্তু মাঝখানে রেখে সে 3টি বস্তু এক সারিতে কতভাবে সাজাইতে পারে। আচ্ছা, এবার কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, পার্থক্য খেয়াল করো। কালো বস্তুটাকে সে মাঝখানে রাখবে, আমাকে কি বলা আছে আগের মতো যে আমি এখানে একটা ভাওয়েল দুইটা কনসোনেন্ট নিবো, এরকম কোনো কিছু বলা আছে? বলা নাই, কিন্তু আমাকে বলছে তুমি যাই করো না কেন ব্ল্যাক যেন মাঝখানে থাকে। আমাকে কিন্তু বলে নাই যে তোমাকে একটা ব্ল্যাক নিতে হবে বা দুইটা হোয়াইট নিতে হবে, এটা কিন্তু বলা নাই আমার। আমাকে কিন্তু একটা ব্ল্যাক দুইটা হোয়াইটের কথা বলে নাই, আমাকে বলছে ব্ল্যাক মাঝখানে রাখতে হবে, এরকম কম্বিনেশন বানাতে হবে। এখন তুমি বাকি এগুলো যা মন চায় তাই বসো। তাহলে আমার বাকি জায়গা দুইটা, তাহলে ফাঁকা আছে কে কে? 5টা ব্ল্যাক থেকে একটা এখানে বসে, তাহলে 4টা ব্ল্যাক এখনো আছে। তাহলে 6টা হয়, 4টা ব্ল্যাক, 10টা জিনিস আছে। তাহলে 10টা জিনিসটা দুইটা জিনিস বসানোর পর 10c2। তাহলে গুণ করতে 5p1 ইন্টু 10p2, এটা হচ্ছে 5। এটা হচ্ছে কত, 10p2 মানে কত, 90 মনে হয়। তাহলে 5 মানে 450, এটা হচ্ছে আনসার। কয়টা আছে, এ থেকে এফ অব্দি দেওয়া আছে, ABCDEF। অক্ষরগুলি থেকে 3টি অক্ষর নিয়ে গঠিত বিন্যাসের সংখ্যা বের করা লাগবে, যেখানে প্রত্যেকটি বিন্যাসে যেন একটা স্বরবর্ণ মাস্ট থাকে। আচ্ছা, মজার কোশ্চেন এটা। সম্ভাবনাতে পড়ছে না এরকম যে আহ কি বলে, আরো এরকম কিছু ডাটা দেওয়া আছে। এই জায়গাটা সে হচ্ছে 3 সাবজেক্টে পাস করতে পারে, এটা বাংলাতে পাস, ইংলিশে পাস, ম্যাথে পাস। এই তিনজন কি, এই জায়গাতে কি এরা 3 সাবজেক্টে পাস করছে। এটা এক সাবজেক্টে পাস, এক সাবজেক্ট পাস, এক সাবজেক্টে পাস, 2 সাবজেক্টে পাস, 2 সাবজেক্টে পাস, 2 সাবজেক্টে পাস। আর এটার বাইরে যারা থাকে এরা কোনোটাতেই পাস করে নাই। হ্যাঁ, কোনোটাতেই পাস করেনি, এটা কেমনে বের করতাম জানো? 100% থেকে কত পার্সেন্ট মিনিমাম এক সাবজেক্টে পাস করছে, মিনিমাম এক সাবজেক্ট। তাহলে এখানে এক সাবজেক্টে পাস, 2 সাবজেক্টে পাস, 3 সাবজেক্টে পাস, বাদ দিয়ে দিতাম। যা আসছে ধরো 2% আসছে, এই 2% হচ্ছে অল সাবজেক্টে ফেল করছে, তাই তো? অথবা যদি ঘুরায় বলতাম যে কোশ্চেন হচ্ছে মিনিমাম এক সাবজেক্টে পাস করছে কে কে, ওয়ান সাবজেক্ট পাস করছে কয়জন, তাহলে কি করতা? 100% থেকে অল ফেল বাদ দিয়ে দিতা। তারপর 100% টোটাল নাম্বার অফ স্টুডেন্ট থেকে 2% স্টুডেন্ট সব জায়গাতে ফেল করছে, তার মানে 98% স্টুডেন্ট অ্যাট লিস্ট একটা সাবজেক্টে তারা পাস করছেই।
তাই তো? কমন সেন্স তাই বলে যে 2% সব জায়গাতে ফেল করছে। তাহলে ওই 2% বাদ দিতে আমি, তুমি যাকেই বাছাই করো না কেন, সে অ্যাটলিস্ট কোনো না কোনো সাবজেক্টে অ্যাটলিস্ট পাস করছে। তাহলে এই কাজটা আমরা আসলে করবো। আমাদেরকে বলছে যে তিনটি অক্ষরে বিন্যাস সংখ্যা বের করতে হবে যেন কমপক্ষে একটা স্বরবর্ণ মাস্ট থাকে। তার মানে হচ্ছে ABCDEF, ABCDEF, 6টা বর্ণ আছে, সবই আলাদা আলাদা। একটা স্বরবর্ণ মাস্ট থাকতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, স্বরবর্ণ নিবই না, এটা বের করে ফেলি। এবং কি বলছে, তিনটে অক্ষর নেওয়া লাগবে, তাহলে তিনটা জায়গা। 6টা থেকে যে কোনো তিনটা নিতে পারো, উপায় হচ্ছে 6p3। 6টা থেকে যে কোনো তিনটা নেওয়ার উপায় 6p3 মাইনাস। মাইনাস কেন করবো? আমি স্বরবর্ণ রাখবো না, মানে সব ব্যঞ্জন বর্ণ হবে। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 1 2 3, 4টা ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে 4টাতে আমাকে তিনটা ফিল আপ করে ফেলি। তাহলে কি হলো, তিন জায়গাতে ব্যঞ্জন বর্ণ চলে আসলো, কনসোনান্ট কনসোনান্ট কনসোনান্ট, কোনো ভাবেল নাই। আর এটা কি ছিল? ভাবেল কনসোনান্ট কনসোনান্ট, বা কনসোনান্ট ভাবেল ভাবেল, এরকম বিভিন্ন টাইপের। এটা হচ্ছে সবার জন্য, দিস ইজ ফর অল। এই 6p3টা সবগুলা নিয়ে, যে 6টা থেকে তিনটা নিয়ে বাছাই করো। আর এটা হচ্ছে কি, বাদ দিলাম কেন? সবগুলো কনসোনান্ট আলাদা দিয়ে বসায় যা হবে এটা বাদ দিয়ে ফেললাম। এই বাদ দেওয়ার ফলে কি হইলো, কত হবে? 6p3 মাইনাস 4p3, কত সেটা? 96। 120 মাইনাস 24, এটা হচ্ছে 96। এই 96টার মধ্যে কোথাও না কোথাও ভাওয়েল আছে মাস্ট, হয় একটা অথবা দুইটা, বা কোনো না কোনো একটা ভাওয়েল আছে এই 96টার মধ্যে। তার মানে আমি আসলে যেখানে ভাওয়েল থাকার কথা না, সবগুলা কনসোনেন্ট বসার কথা, 4p3, ওই কম্বিনেশনটুকু বাদ দিয়ে ফেলছি। তাহলে সবগুলাই কনসোনেন্ট আলা কম্বিনেশন বাদ, তাহলে যে কোনো এক জায়গাতে তো অবশ্যই ভাওয়েল তো বসতেই পারে, যেহেতু কনসোনেন্ট তিনটাতে কোনোটাতে নাই আর। এটা আমার আসলে মাথার উপর দিয়ে গেছে। আমি আরেকবার বলি, সহজ করে বলি। আমাকে বলছে যে মিনিমাম যেন একটা স্বরবর্ণ থাকে। মিনিমাম একটা স্বরবর্ণ থাকার সেম আগের কোশ্চেন, মিনিমাম এক সাবজেক্টে পাস করছে। 100% স্টুডেন্ট থেকে 2 সাবজেক্ট সবগুলোতে ফেল করছে, এরকম স্টুডেন্ট বাদ দিয়ে ফেললাম। তাহলে আমি কি করলাম, 100% থেকে অল কনসোনেন্ট টুকু বাদ দিয়ে ফেললাম। তাহলে কি হবে, মিনিমাম কোথাও না কোথাও একটা না একটা ভাবেল পাবোই আমি। তাহলে অল হচ্ছে কত? 6p3। সেখান থেকে বাদ দিয়ে ফেলতেছি কি, 4p3। 4p3 কেন? চা- চারটা তোমার কি ব্যঞ্জন বর্ণ, সেখান থেকে তিনটা ব্যঞ্জন বর্ণ নিবা, তাহলে 4p3। দিস ইজ ফর কনসোনেন্ট অল। তাহলে বাদ দিয়ে ফেললে যা আসবে 96টা, এর মধ্যে কোথাও না কোথাও অ্যাটলিস্ট তোমার একটা না একটা স্বরবর্ণ মাস্ট আছে। বোঝা গেছে? না বুঝলে এটা ওই যে ভাষাটা অবশ্যই বই থেকে লিখবা। এটা কত নাম্বার? এটা জানা হচ্ছে F নাম্বার অবশ্যই। না বুঝলে ভিডিওটা মানে স্টপ করে রিপিট করে আরেকবার দেখবা। আচ্ছা, 13 নাম্বার, এটা হলে শেষ। ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ থেকে কত প্রকারে 5টি বিভিন্ন বর্ণ সমন্বিত একটি শব্দ গঠন করা যায়? তাহলে 26টা থেকে 5টা বর্ণ নিয়ে শব্দ গঠন করা লাগবে। তাহলে 5টা জায়গা আছে আমার, 5টা জায়গা, 26টা বর্ণ আছে, যাদের মধ্যে এ এবং এল অক্ষর অবশ্যই রাখা লাগবে। তার মানে আমার এ এবং এল মাস্ট রাখতেই হবে, যে যাই খুশি করো না কেন। তাহলে আমাদের এই 5টা জায়গার মধ্যে তোমার অবশ্যই কোথাও না কোথাও এ এবং এল থাকতেই হবে। তাহলে 5টা জায়গার মধ্যে দুইটা জিনিসটা ফিল আপ করা যায় 5p2 উপায়ে। তাহলে তুমি ধরো এই দুটো জায়গা ফিল আপ করে ফেললাম, র্যান্ডম জাস্ট আমি এই দুটো নিয়ে নিচ্ছি, তুমি চাইলে এই দুটো নিতে পারো, চাইলে এটা লাস্টটা নিতে পারো, ইচ্ছা। তাহলে এখন তোমার হাতে কয়টা জায়গা ফাঁকা আছে? 3টা জায়গা ফাঁকা আছে। এই 3 জায়গা ফিল আপ করার ওয়ে কি কি আছে? 26টা বর্ণ, দুইটা অলরেডি নিয়ে ফেলছে এখানে, তাহলে বাকি 24টা বর্ণ আছে। তাহলে ওই বাকি 24টা বর্ণ দিয়ে তুমি বাকি 3টা জায়গায় ফিল আপ করবো, 24p3। এটাই হচ্ছে অ্যান্সার। গুণ করে দেখো কত আসে। এটা আসে হচ্ছে 20 ইন্টু, এটা অনেক বড় আসবে, এটা 12,144। অ্যান্সার আসে হচ্ছে 24,000। এটা যা আসবে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 5p2 কোথেকে আসতো?
5p2 হচ্ছে পাঁচটা স্থানের মধ্যে এ এবং এল হচ্ছে দুইটা ব্যক্তি, দুইটা ব্যক্তি বসাইতে পারে হচ্ছে 5p2 উপায়। আর 24 কেন? দুইটা বসাই ফেলছে অলরেডি এ এবং এল, তাহলে বাকি আছে হচ্ছে 24টা বর্ণ। 26টা থেকে দুইটা বাদ, তাহলে 24টা বর্ণ থাকে। ওই 24টা বর্ণ দিয়ে তোমার অবশিষ্ট যে তিনটা জায়গা, এইটা এটা এটা, 24টা দিয়ে তিনটা জায়গা ফিল আপ করার উপায় হচ্ছে 24p3। ভাষা অবশ্যই বই থেকে লিখবা, আমি শুধু অ্যান্সার লিখে দিচ্ছি কি আসবে, কারণ এগুলো এক লাইনে করা যায়। ও বি নাম্বার আবার এন টাইপের না, সেটা মজার জিনিস। এন সংখ্যক বিভিন্ন জিনিসের আর সংখ্যক একেবারে নিয়ে কত রকমের একসাথে সাজানো যায় যাতে বিশেষ দুই জিনিস অন্তর্ভুক্ত থাকবে কিন্তু তার সারির প্রথমে ও শেষে থাকবে না। তার মানে আমার বিশেষ দুইটা জিনিস আছে। ধর আমি আগের মধ্যে কোশ্চেনই করি, পাঁচটা জায়গা। আচ্ছা, পাঁচ আমি র্যান্ডমলি নিচ্ছি। কয়টা জায়গা? তিন, ছয়, আটটা জায়গা। প্রথমে এবং শেষে থাকা যাবে না বিশেষ দুইটা জিনিস। তাহলে ওই দুটো জিনিস কোন কোন জায়গাতে বসতে পারে বলতো? টোটালটা জায়গা হচ্ছে আট সংখ্যক জায়গা। দুটো জায়গাতে বসতে পারবে না, তাহলে কয় জায়গাতে বসতে পারবে ওরা? আর-2 সংখ্যক জায়গাতে বসতে পারবে, তাই তো? তাহলে আর-2 সংখ্যক জায়গা আমি দুইটা জিনিসে ফিল আপ করবো, তাহলে আর-2 p2 আসবে। এটা হচ্ছে ওই যে দুইটা বিশেষ জিনিস দিয়ে বানানো বিন্যাস। আচ্ছা এবার আসো, দুইটা জায়গা ফিল আপ হয়ে গেছে, প্রথমে আর শেষে না। তাহলে প্রথমে আর শেষে তুমি কাদেরকে বসাতে পারো বলো তো? তোমার ছিল এন সংখ্যক জিনিস, দুইটাকে তুমি প্রথমে এবং শেষে বসাতে পারবে না। তাহলে তুমি কাদেরকে বসাতে পারবা প্রথমে এবং শেষে? তাহলে ওই দুইটা বাদ দিয়ে যারা আছে তাদেরকে প্রথমে এবং শেষে বসানো যাবে। তাহলে n-2 সংখ্যক জিনিস দিয়ে তুমি প্রথম এবং শেষের স্থানটা ফিল আপ করবা। তাহলে n-2 p2। তাহলে প্রথম শেষ ফিল আপ হয়ে গেল, মাঝখানে যে কোনো দুইটা জায়গা ফিল আপ হয়ে গেল। আর বাকি থাকে কয়টা জায়গা? জায়গা ছিল কত? আট সংখ্যক জায়গা। দুইটা প্রথম শেষ ফিনিশ, মাঝে দুইটা ফিনিশ, তাহলে চারটা জায়গা ফিল আপ হয়ে গেছে। তাহলে জায়গা ফাঁকা আছে কয়টা? আর-4। তাই তো, আর-4 সংখ্যক জায়গা ফাঁকা আছে। আর বসানোর মতো মানুষ কে কে আছে? তুমি n-2 সংখ্যক ফার্স্ট এবং লাস্টে বসাই দিছো। আরো দুইটা বিশেষ জিনিসপাতি ছিল যাদেরকে তুমি হচ্ছে র্যান্ডমলি মাঝখানে বসাইছো। তাহলে চারজন ব্যক্তিকে বসানো শেষ। তাহলে ফাঁকা আছে ব্যক্তি কয়জন? n-4 জিনিস তোমার এখনো রিমেইনিং বাকি আছে। তাহলে n-4 সংখ্যক জিনিস থেকে আর-4 জায়গা ফিল আপ করবা। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে, একদম স্টার্ট থেকে যদি লিখি, প্রথম এবং শেষের কথা চিন্তা করো, প্রথম এবং শেষে দুইটা স্পেশাল জিনিস বসানো যাবে না। তাহলে বসানো যাবে কাকে কাকে? n-2 সংখ্যক জিনিস আমি প্রথম এবং শেষে বসাই ফেলবো, ইনটু ওই যে স্পেশাল দুইটা জিনিস, ওই দুটাকে মাঝে কোথাও বসাইতে হবে, শুধু ফার্স্ট এবং লাস্টটা বাদে, যেহেতু এটা আমি কেবলই বসাই ফেললাম। তাহলে ফার্স্ট এবং লাস্ট বাদ দিলে তোমার আর সংখ্যক জায়গা, তাহলে দুইটা বাদ গেল, তাহলে আর-2 সংখ্যক জায়গা এখনো বাকি আছে। তাহলে আর-2 সংখ্যক জায়গা বসাবো দুইটা জিনিস দিয়ে, ইনটু এই দুইটা বসানো শেষ। তাহলে এখন ফাঁকা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে আর-4 সংখ্যক জায়গা ফাঁকা আছে। এবং জিনিস বাকি আছে কে কে? n-4। তাহলে n-4 সংখ্যক জিনিস বসাবো আমি হচ্ছে আর-4। এই এখানে যা আসবে, এই টোটাল জিনিসটা হচ্ছে অ্যান্সার আমার। এখানে একটু মাথায় রাখা লাগবে, কয়টা জিনিস আছে এবং কয়টা জায়গা আছে, দিস ইজ নট দ্য সেম থিং। জিনিস কয়টা আছে এবং জায়গা কয়টা আছে এটা কিন্তু সেম কথা না। জিনিস নট ইকুয়াল টু জায়গা। খেয়াল করে দেখো, এন সংখ্যক বিভিন্ন জিনিস, এন সংখ্যক জিনিস ছিল, আর সংখ্যক নিয়ে সাজাবো, তার মানে জায়গা হচ্ছে আর সংখ্যক। তাহলে দুটা কিন্তু সেম না। ধরো 10টা জিনিসে তুমি পাঁচটা জিনিস নিয়ে বসাবা, তাহলে আর হচ্ছে 5, এন হচ্ছে 10। এই হচ্ছে ব্যাপার আর কি। এটাকে অ্যান্সার রাখতে পারো, অথবা বই যেভাবে সাজাইছে সেটাও রাখতে পারো আর কি।
এটাকে বইয়ের মতো করে আনতে পারবা? হুম, এদিকে ট্রাই করে দেখি। নিচে যাই তাহলে। আমাদের অ্যান্সারটা আসছিল, আমার আসছিল হচ্ছে এন মাইনাস টু পি টু ইন্টু আর মাইনাস টু পি টু ইন্টু এন মাইনাস ফোর পি আর মাইনাস, এটা আসছিল না? এটা এখন সাজাইতে হবে। এন মাইনাস টু পি টু মানে হচ্ছে এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস টু মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল, নিচে এখানে আর মাইনাস টু মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস ফোর এর ফ্যাক্টোরিয়াল, নিচে এই দুটা বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। আনসার মাইনাস আর এটা প্লাস হয়ে যাবে তাহলে। তাহলে মজার বিষয় হচ্ছে এই যে এন মাইনাস ফোর এর ফ্যাক্টোরিয়াল, এখানে এন মাইনাস ফোর এর ফ্যাক্টোরিয়াল কাটা, এটা কত? চার চার কাটা গেল, তার এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল আছে। এখান থেকে আসে হচ্ছে এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল থাকবে, আর মাইনাস ফোর এর ফ্যাক্টোরিয়াল এখানে, আর মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল উপরে, তাহলে আর মাইনাস টু আর মাইনাস থ্রি ইন্টু আর মাইনাস ফোর এর ফ্যাক্টোরিয়াল, নিচে একটা আর মাইনাস ফোর এর ফ্যাক্টোরিয়াল, এই জায়গাতে আছে হচ্ছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে যেখান থেকে আর মাইনাস ফোর এর ফ্যাক্টোরিয়াল কাটা, সেটা হয়ে গেল। এখন ফ্যাক্টরি গুলাকে একসাথে রাখো, এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল ভাগ ফ্যাক্টোরিয়াল অফ আর মাইনাস এন মাইনাস আর ইন্টু, তাহলে কি কি আছে? আর মাইনাস টু আর মাইনাস থ্রি, আর মাইনাস টু মাইনাস থ্রি, এই হচ্ছে আনসার। এখানে কাকে লিখছি? এই জিনিসটাকে লিখছি। এগুলো বুঝবে, এগুলো নর্মাল অ্যালজেব্রা, এখন ভয় কিছু নাই। আমাদের এনপিআর এর সূত্র কি ছিল? এনপিআর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, মানে উপরে যা থাকবে উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচে এই দুইজন বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। উপরে ছিল এন মাইনাস টু, তাই এন মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল, এদের বিয়োগফল এন মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এন মাইনাস ফোর, এন মাইনাস ফোর কাটাকাটি গেল, এটা হচ্ছে কাটাকাটি গেল, চার চার কাটা গেল, যা আছে এইটা। ঠিক আছে, আমরা 13 অব্দি করে ফেললাম, নেক্সট দিন থেকে আমরা 14 অব্দি করবো।